রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, আর এই যে রেস্টুরেন্টের যে বাইরের দৃশ্যটা, এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমার কাছে কিন্তু ওই দৃশ্যটা অনেক ভালো লাগছে। আর আমাদের এই চিকেনের যে সাইজটা ছিল, এই যে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজ, এই বড় বড় সাইজের কিন্তু 2টা চিকেন আপনাদের এই মশলার সাথে দেওয়া হবে, অনেক সুন্দর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো সেই জন্য চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা চলে আসি পাবনার মধ্যে অসাধারণ একটা রেস্টুরেন্ট হয়েছে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু একদমই নতুন হয়েছে। তো এই রেস্টুরেন্টটা কোথায় হয়েছে আর কোন জায়গায় হয়েছে, এটুকু দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন আর পুরো ভিডিওটা আজকে দেখবেন। তো এই রেস্টুরেন্টটা হয়েছে হলো পাবনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওইখানে। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পার হয়ে একটু আসলে পরে কিন্তু মহাতাব টাওয়ার আছে, মহাতাব টাওয়ারের পাশ দিয়ে কিন্তু আপনারা চলে আসলে পরে এই রেস্টুরেন্টটা পাবেন। আর এই রেস্টুরেন্টটা সরাসরি আপনার ফরিদা টাওয়ারের পেছনে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো সো গাইস, ইতিমধ্যেই কিন্তু আমরা রেস্টুরেন্টের ঠিক সামনে চলে আসছি, আর এখন আমরা ভেতরের দিকে চলে যাব। আর ওখানে গিয়ে রেস্টুরেন্টের পরিবেশটা কেমন আর আমাদের খাবারের আইটেমগুলো কেমন, এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আর ওখানকার রিভিউটা দিব। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর ওনাদের রেস্টুরেন্টটা কিন্তু একদমই নতুন হয়েছে। ওনাদের রেস্টুরেন্টের নাম হলো কালার্স 9 কালেকশন। ওনাদের রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে কালার্স 9 ক্যাফেটেরিয়া, সরি আমি ভুল বলছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাবো আর ওনাদের পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। তো সো গাইস, ইতিমধ্যে কিন্তু আমি ভেতরে ঢুকে পড়তেছিলাম। আর এই যে ভেতরে ঢোকার পরেই ওনাদের যে রেস্টুরেন্টের গেটআপটা, এই গেটআপটা কিন্তু আমার কাছে আসলে অসাধারণ লাগছে। কারণ কেন ভালো লাগছে, কারণ এখানকার গেটআপটা ওনাদের আসলেই অসাধারণ। কারণ এখানে ওনাদের দেয়ালে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে সাজিয়ে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন, এই পেন্টিংগুলো কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে। আপনারা যদি আসেন অবশ্যই পেন্টিংগুলো দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেশি বিদেশি অনেক রকম পেন্টিং কিন্তু ওনারা এখানে ঝুলিয়ে রাখছে। চারিদিকে কিন্তু শুধু পেন্টিং দিয়ে ঝুলিয়ে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পেন্টিং। আর এই পেন্টিং গুলো আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আরো একটি বিষয় হচ্ছে, ওনাদের কিন্তু এই যে বাইরের দিকেও কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। এই যে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আমি বসে আছি। এই যে বাইরের দিকে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা কিন্তু ওনারা করে রাখছে। এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু বাইরে বসতে পারেন। বাইরে কিন্তু অনেক সুন্দর খোলা বাতাসে অনেক সুন্দর লাগবে। আর আমি কিন্তু ভেতরের দিকে বসছিলাম, কারণ আমার একটু ফ্রাইড রাইস খাওয়ার দরকার ছিল, এই জন্য আমরা ভেতরের দিকেই বসছিলাম। অনেক সুন্দর ছিল জায়গাটা। আর তারপরে গাইস, এই সাইডটায় আছে ওনাদের বেসিং। আর এই বেসিংটাও কিন্তু ওনারা অনেক সুন্দর করে ডেকোরেশন করে রাখছে। এই দেখতে পাচ্ছেন, ওনাদের বেসিংটাও কিন্তু আসলে অসাধারণ লাগছে। আর যেহেতু আমি অনেক তাড়াতাড়ি করে খাবার দাবার করবো, তো সেই জন্য আমি বেশি দেরি না করে এখানে দ্রুত হাত ধুয়ে চলে যাচ্ছিলাম। কারণ আমরা অনেক দূর থেকে আসছিলাম এখানে, কারণ আমাদের বাসাতে আপনারা জানেন অনেক দূরে। তো সেই জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। তো ওনাদের বেসিংটাও আসলে অনেক সুন্দর ছিল। তো এখন আমরা চলে যাব অর্ডার করতে, আর ওনাদের মেনু কার্ডটা আপনাদেরকে পুরোপুরি দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন, ওনাদের কিন্তু সব জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে সাজানো, অনেক সুন্দর লাগছে জায়গাটা। তো সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন, আমি মেনু কার্ড নিয়ে বসে পড়লাম। আর ওনাদের মেনুতে কি কি আইটেম আছে ওগুলো দেখতেছিলাম। অনেকগুলো আইটেম ওনাদের কাটা দেওয়া ছিল, মানে ওনারা আজকে শুক্রবার জন্য ওইগুলো আজকে বন্ধ রাখছে। তো অনেকগুলো আইটেমই ছিল ওনাদের, অনেক রকম আইটেম ছিল। সেট মেনু থেকে শুরু করে রাইস থেকে শুরু করে অনেক রকম আইটেম ছিল। আমরা ওনাদের আইটেমগুলো দেখতেছিলাম। আর ওনাদের আইটেমগুলোর কিন্তু বাজেট একদমই কম ছিল, মানে খুবই কম ছিল। কারণ স্টুডেন্টরা যারা আছেন, আপনারা যদি আসেন অবশ্যই অনেক সেভ পাবেন এখানে। আর আমরা এই মেনু কার্ডটা দেখে আমরা চিকেন ফ্রাইড রাইসটা অর্ডার করে দিয়েছিলাম, চিকেন ফ্রাইড রাইসের সাথে চিকেন মশলা। তো সেটা হিসেবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমাদের খাবারটা কিন্তু ওনারা দিয়ে দিয়েছে 10 থেকে 15 মিনিট লাগছে। 10 থেকে 15 মিনিট পরেই কিন্তু ওনারা খাবারটা দিয়ে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগছে আমার কাছে খাবারটা। কিন্তু আসলেই ওনারা যেরকমটা বলছিল, আসলে ওনাদের রাইসটা কিন্তু আসলে আমার কাছে অনেক সুন্দর লাগছে। আর এই যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টের লোকেশনটা কিন্তু আপনাদেরকে আমরা আগেই বলে দিয়েছি। আর যদি আপনাদেরকে আবারও বলতে হয়, সেটা হচ্ছে আপনারা ফরিদা টাওয়ারের পাশেই কিন্তু ওনাদের এই রেস্টুরেন্টটা, মানে বিজ্ঞান প্রযুক্তির অপোজিটে, মানে বিজ্ঞান প্রযুক্তির সামনে ফরিদা টাওয়ার। এই ফরিদা টাওয়ারের পেছনেই কিন্তু ওনাদের এই রেস্টুরেন্টটা নতুন চালু হয়েছে। ওনাদের রেস্টুরেন্টের নাম কালার্স 9 ক্যাফেটেরিয়া। এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দরভাবে ওনারা ডেকোরেশন করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু চিকেন ফ্রাইড রাইসের সাথে চিকেন মশলাটা অর্ডার করে দিয়েছিলাম। আর ওনাদের এই চিকেনের সাইজটা কিন্তু দেখতে পাচ্ছেন 140 টাকায়। এত বড় বড় চিকেনের সাইজ, 2টা কিন্তু চিকেন। আর ওনাদের ফ্রাইড রাইসটাও মানে অসাধারণ, মানে অসংখ্য রাইসটা দিয়েছিল, মানে রাইসটা একটু বেশি দিয়েছিল। আমার সেই সাথে কিন্তু চিকেন ফ্রাইড রাইসের সাথে চিকেন মশলাটা কিন্তু আমার কাছে আসলেই অসাধারণ লাগছে। তো যেহেতু খাবারটাও কিন্তু আসলে অসাধারণ হয়েছে, তো সেজন্য আমি বেশি কথা না বলে খাবারটা খাওয়া শুরু করে দিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার কাকাও কিন্তু আছে, যে আমি এখন আমার কাকার কাছে নিয়ে যাব।
এই যে দেখতে পাচ্ছেন আমার কাকা কিন্তু এই চিকেন ফ্রাইড রাইস আর এই চিকেন মশলাটা পায় কোনো কথা না বলে কিন্তু ধপাধপ খাওয়া শুরু করে দিচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন আমার কাকারও কিন্তু অসাধারণ ভাবে ওনারা পরিবেশন করছে, মানে আসলে যে আমার দুজনকে সেমই দিছে। তো দেখতে পাচ্ছেন আমার কাকা কিন্তু প্রথমে খাইছিল না, আমার ভিডিওটা করে দিচ্ছিল, তারপরে কাকা খাবারটা খাইলো আর আমি ভিডিওটা করলাম। আর সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি দাবিয়ে দিবেন। আর তারপরে গাইস আমি বেশি কথা না বলে সাইডের দিকে আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইরের দিকে বসলে পরে অনেক ভালো লাগতো, কিন্তু আমরা ভিতরের দিকে বসলাম কারণ বাইরে রোদ ছিল, এই জন্য আমরা ভিতরের দিকে বসছিলাম। আপনারা চাইলে কিন্তু বাইরে বসতে পারেন। তো তারপরে আমাদের খাবার শেষে এই যে আমাদের খাবারের বিলটা ওনাদের দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন দুইটা ফ্রাইড রাইসের সাথে দুইটা চিকেন মশলার সাথে 330 টাকা আমাদের বিল হয়েছে। আমরা কিন্তু বিলটা দিয়ে দিলাম আর তার বিল দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব। তো আর ভাই ভিউয়ার্স, বেশি কথা না বলে একটা কথাই বলতেছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে টাকা দাবিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্টও করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।